ছবি যেটাই পোস্ট করতাম 10,000 12,000 এরকম লাইকস চলে আসতো, আমি জানি না কেন। শেষ কবে প্রেমে পড়েছেন? প্রেমে পড়েছি আরও অনেক অনেক বছর আগে। কাকে দেখলে খুব রাগ হয় ইনফ্লুয়েন্সার হিসেবে? কাউকে দেখলে রাগ হয় না। আমি অ্যাকচুয়ালি অনেক ট্রাভেল করতে পছন্দ করি, আমি ট্রাভেল ব্লগস বানাইতে পছন্দ করি। ইনফ্লুয়েন্সার হিসেবে যাত্রাটা ঠিক কবে শুরু হয়েছে? নেভার প্ল্যান ফর ইট, মানে কখনোই প্ল্যান করি নাই যে এই ইন্ডাস্ট্রিতে আসবো, এভাবে কাজ করব। যখন আমার কাছে প্রথম অফার আসে ফ্রম আ ব্র্যান্ড, ভেরি ওয়েল নোন ব্র্যান্ড, তখন আমি জানতামই না হোয়াটস ইনফ্লুয়েন্সার থিং ইজ, অ্যান্ড অলসো আমি জানতামই না কন্টেন্ট ক্রিয়েট করেও টাকা ইনকাম করা যায়। সবাই চাচ্ছে একটু কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আসতেন, সোশ্যাল মিডিয়া বেসড আমাদের কাজগুলো অ্যাকচুয়ালি হচ্ছে, সো এই জন্য হয়তো বা এ পর্যন্ত আসা। ব্যক্তি জীবনে আসলে দিশা কি করেন? আমি ড্যাফোডিল থেকে অনার্স করেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছি। সো আমি অ্যাকচুয়ালি পাইলট হতে চেয়েছিলাম। সোশ্যাল মিডিয়ার আপনার উপস্থিতিটা বা অ্যাক্টিভনেসটা কেমন? আমার অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, তার কারণ কোভিড চলে এসেছিলো। সো আমি করোনার ভিতরেই আমার কোর্সগুলো নিয়ে শেষ করে ফেলেছি অনলাইনেই। সো এভাবে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া, তখন আমার কাছে আসলে ব্র্যান্ড ডিলসগুলো আসেন। তখনই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা বা বাসায় বসে যে কন্টেন্ট বানানো যায়, এই জিনিসগুলো শিখছিলাম বা আমাদের চোখের সামনে আসতো। সো এভাবে আমার জার্নিটা স্টার্টেড, আমিও শুরু করেছিলাম। কিন্তু এর আগেই আমাকে না মানুষজন, আমি জানি না, আমার ছবি যেটাই পোস্ট করতাম 10,000 12,000 এরকম লাইকস চলে আসতো, আমি জানি না কেন। কেসারেন শেকড় থেকে শিখরে। সো তখন থেকে আমার ফলোয়ার্স অনেক ছিল। তো আমার ইনস্টাগ্রাম থেকে মানে স্টার্ট করা। তো যখন আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে মানে জানি না কিছু, কন্টেন্ট ক্রিয়েটারই না, তখনই আমার ফলোয়ার ছিল অলমোস্ট 70,000। তারপরে আস্তে আস্তে আসলে বিল্ড আপ হওয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সব কিছু। সবিজের নায়িকা হিসেবে অফার পেয়েছিলেন কিনা বা পেয়েছেন? অফার কিন্তু একটু আগেও অনেকগুলো বলছিলেন নাটকের জন্য। আমার আম্মুর কাছে যেয়ে বলে যে নাটক করতে চায় নাকি আপনার মেয়ে, বা মুভি করতে চায় নাকি। সো আমি অ্যাকচুয়ালি অনেক অফার পেয়েছি, কিন্তু ওই যে আমার ফ্যামিলি থেকে একটা রেস্ট্রিকশন আছে। আর এই কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্ল্ডটা না একটু নিজের কেন্দ্রিক, মানে আপনি আপনার ইচ্ছা মতো কন্টেন্ট বানাতে পারবেন, পোস্ট করতে পারবেন। আপনার ইচ্ছা হলে আপনি ব্র্যান্ডস নেবেন, আপনার ইচ্ছা হলে আপনি ব্র্যান্ডস নিবেন না। সো আপনি ঘরে বসেই আসলে কাজ করতে পারবেন। কিন্তু যখন মুভিজ বা নাটক বা এইগুলোতে কিন্তু একটু বাইরে যেতে হয়, বা ফ্যামিলি সাপোর্ট থাকে না অনেক সময়। বিউটি উইথ ব্রেনটা কতটা ইম্পর্টেন্ট আমাদের শোবিজ বা এই সেক্টরে রান করার জন্য? আমার মনে হয় কি, পড়াশোনা করাটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ইন্ডাস্ট্রিতে। মানে এখন যেই জেনারেশনটা চলে এসেছে, আমরা সবাই ফোন নিয়ে অনেক বিজি। আমরা পড়াশোনা মানে স্টাডিটার দিকে একটু কম ফোকাসড। সো আমি অ্যাকচুয়ালি অনেক ফোকাস ছিলাম, দ্যাটস ওয়াই হয়তো আমাকে সবাই বিউটি উইথ ব্রেন বলে। সো আমার মনে হয় এই জার্নিতে সবার উচিত আগে নিজের পড়াশোনায় ফোকাস করে তারপরে বাকি কাজ করা। ব্যক্তি জীবনে আপনি কোন বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে চলেন ভালো লাগার জায়গায়? আমি অ্যাকচুয়ালি অনেক ট্রাভেল করতে পছন্দ করি, আমি ট্রাভেল ব্লগস বানাইতে পছন্দ করি। ট্রাভেল কন্টেন্ট আমার অনেক টানে। ফ্যাশন রিলেটেড জিনিস আমি দেখতে পছন্দ করি। আর একসময় অনেক সুন্দর আর্ট করতে পারতাম, পেইন্ট করতে পারতাম, ওটা অ্যাকচুয়ালি ছেড়ে দিয়েছি, এখন সময় পাই না। সো এগুলোই আমার হবি। প্রিয় ফুল কি? গোলাপ। প্রিয় রং কি? পিঙ্ক, হোয়াইট, এনিথিং প্যাস্টেল। প্রিয় মানুষকে? আমার মা। কাকে দেখলে খুব রাগ হয় ইনফ্লুয়েন্সার হিসেবে? কাউকে দেখলে রাগ হয় না, মানে ক্রিঞ্জ কন্টেন্ট দেখলে রাগ হয়। ফেসবুকে যে লাইলা মামুন, এগুলো একটু আমি খুব বিরক্ত হই এগুলোতে। শেষ কবে প্রেমে পড়েছেন? প্রেমে পড়েছি আরও অনেক অনেক বছর আগে। কোনো কি পড়েই আছেন? না, ভেঙে গিয়েছে সম্পর্ক। জীবনের শেষ মুহূর্তে যদি একটা গান শোনার সুযোগ হয়, কোন গানের 2টা লাইন শুনবেন? আমি তো এটা ভাবিই নাই কখনো লাস্ট মোমেন্ট। আমি অ্যাকচুয়ালি গান শুনতে চাই না, ওই সময় কলেমা পড়তে চাই। শেষ মুহূর্তে আমি গান শুনতে চাই না।